ভিভো Y400 বাংলাদেশ মার্কেটে ভিভো তাদের নতুন আরও একটা ডিভাইস নিয়ে আসলো Y400। খুবই স্লিক স্টাইলিশ একটা স্মার্টফোন, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন শুধুমাত্র দেখতে সুন্দর হলে তো হবে না, ভিতরে বিষয়বস্তু কী আছে সেগুলো বুঝে শুনে নিশ্চয়ই আপনি আপনার পারচেজ ডিসিশন মেক করবেন। তবে এই ডিভাইসটার স্পেশালিটি আছে কয়েকটা জায়গায়। ফার্স্ট অফ অল, ওরা যেটা বড়সড় করে হাইলাইট করছে, এই ফোনটা দিয়ে নাকি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করা যাবে এবং সেটা নাকি একটা স্পেশাল পর্যায়ে চলে আসছে। অবশ্যই আমরা আজকের ভিডিওতে সেই বিষয়ে টেস্ট করে তো দেখবই। পাশাপাশি 6000 mAh এর ব্যাটারি রয়েছে, দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ডিভাইসটা। ভ্যারিয়েন্টটাও বড় আছে 44 ওয়াটের। সেই সাথে রয়েছে AMOLED প্যানেল, যেখানে 120 Hz হাই রিফ্রেশ রেট পাওয়া যাবে। 500 কাটআউট আমরা দেখছি এবং চিন বেজল আপাতত দেখে বেশ ন্যারোই মনে হচ্ছে, তাই না? তো এই সমস্ত জিনিসগুলো বেশ আকর্ষণীয় রয়েছে, তবে কমতিরও জায়গা আছে নিশ্চয়ই। চলুন সেগুলো একটু ফাইন্ড আউট করে ফেলি ঝটপট। বাই দ্য ওয়ে, যারা প্রি অর্ডার করবেন তারা প্রায় 20,000 টাকার গিফটস পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে। এটা কেমনে সম্ভব? 20,000 টাকা সমমূল্যের গিফটস, ওই ব্যাপারটাতে আমরা একটু পরে আসছি, কেমন? ফার্স্ট অফ অল, এই ডিভাইসটা বাংলাদেশ মার্কেটে দুইটি ভ্যারিয়েন্ট ওরা লঞ্চ করে, 8/128, 8/256 ভ্যারিয়েন্ট। 8/128 দাম রেখেছে 27,999, পরবর্তী ভ্যারিয়েন্ট 29,999 বা 30,000ই বলতে পারেন। IP69 এর রেটিং রয়েছে, তার মানে এই ফোনটা দিয়ে সাবমার্স করে আপনি মোটামুটি 30 মিনিট পর্যন্ত আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করতে পারবেন। আমরাও টেস্ট করে দেখছিলাম, হ্যাঁ, এটা দিয়ে চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফিও করা যাচ্ছে। এমনকি সেগুলো আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন, বা সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ছবিগুলো বেশ পপুলার হচ্ছে ডে বাই ডে। তাছাড়াও রেগুলার ব্যবহার করতে গিয়ে কোনো কারণে যদি প্যারান্টিন লেগে যায়, সেক্ষেত্রে আপনি কোনো ধরনের সমস্যা পড়ছেন না। ওরা ক্লেম করছে এটাতে মিলিটারি স্ট্যান্ডার্ডের সার্টিফিকেশন রয়েছে। হয়তো এই ধরনের ড্রপ লাগলেও সমস্যা হবে না, বা মিলিটারি স্ট্যান্ডার্ড হিসেবে বোঝা যায় যে ফোনটা মোটামুটি শক্তপোক্তই হবে। কিন্তু এর গ্লাসটাকে, ডিসপ্লের গ্লাসটাকে কী দিয়ে প্রোটেকশন করা হলো, এই ব্যাপারটা কিন্তু আমরা শিওর করতে পারছি না, আমরা কোনো তথ্য পাইনি আসলে। ডায়নামিক গ্রিন অ্যান্ড পার্ল হোয়াইট দুইটা কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ডিভাইসটা। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর যে গ্রিন কালার ভ্যারিয়েন্টটা রয়েছে এটার ওজন 196 গ্রাম, আর হোয়াইট কালার ভ্যারিয়েন্টের ওজন হচ্ছে 198 গ্রাম। 2 গ্রামের তফাৎ আছে এই কালারে এসে। ডিজাইনটা ইউনিবডি ডিজাইন, তবে এর ফ্রেমে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা কিন্তু পাওয়া যায়নি, অনেকেরই প্রয়োজন হয়, এবং এই ধরনের বাজেটের ফোনগুলোতে আমি মনে করি স্টিল রাখা উচিত 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ডিসপ্লে সেকশনে ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা AMOLED প্যানেল রয়েছে, যার সাইজ 6.67 ইঞ্চ। এটা 120 Hz হাই রিফ্রেশ রেট দিতে পারে সর্বোচ্চ। HBM ব্রাইটনেসের বেলায় 1200 নিটস পর্যন্ত দেয়, তবে পিক ব্রাইটনেস দিতে পারে আবার 1800 নিটস। সুতরাং আপনি ইনডোরেও ঠিকভাবে চালাতে পারবেন, আউটডোরেও যখন একদম ডিরেক্ট সানলাইটে যাচ্ছেন তখনও কিন্তু এটা স্ট্রাগল ফ্রিই চলতে পারছে, দেখতে সমস্যা হচ্ছে না। এমনিতে ডিসপ্লেটা যথেষ্ট রেসপন্সিভ, টাচ রেসপন্স খুবই ভালো, টাচ করলে কোনো ধরনের ল্যাগ বা ডিলে আমরা পাইনি। তাছাড়া 120 Hz পর্যন্ত পুশ করতে পারছে, যদিও বা এটা সব অ্যাপের ক্ষেত্রে না, কিছু অ্যাপ 90 Hz লক করে, বাট মোস্টলি 120 Hz ফিলই দেয়। কালার রিপ্রোডাকশন ভালো এই ডিসপ্লেটার, সেই সাথে চিন বেজেল যথেষ্ট ন্যারো, তবে একদম সিমেট্রিক্যাল না, কারণ লোয়ার যে চিনটা রয়েছে এইটা বাকিগুলোর চাইতে তুলনামূলকভাবে একটু মোটা, যে জিনিসটা হয়তো আপনার চোখে বাঁধবে। বাট টপ সেন্টারে 500 কাটারটা জাস্ট একবার দেখুন,